তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো চলো তোমাদেরকে এখানে নতুন একটা বিচ, যেটা আমি প্রথমবার যাচ্ছি, ওটা আপনাদের সাথে শেয়ার করব। গোল্ডেন বিচ যাব আমরা, তো তার জন্য টেম্পু করছি। চলুন, আমার প্রথম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব কেমন ওটা। আর আমার পুরীর ভিডিও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই তোমাদের সাথে আমার ব্লগ শেয়ার করা। তো চলো আমার ব্লগটার সাথে সবাই থেকো। তো ও পাশে টেম্পু পেলাম না, এই আমরা স্বর্গদুয়ার থেকে অনেকটা হেঁটে এলাম, চাটা খেলাম, চাটা খেয়ে এইবার অটো ধরবো। অটোতে কত কি কিলোমিটার সবই জেনে আপনাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করব। আমার ব্লগটার সাথে থেকো। আর আমার ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। গতবারের যে আমরা পুরীর ভিডিওটা বানিয়েছিলাম, তো ওই জন্যই তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করা। তবে টেম্পুতে বসে গেছি, এখান থেকে 1.5 কিলোমিটার আছে। চলো যাওয়া যাক। তো ফাইনালি পৌঁছে গেলাম বন্ধুরা পুরীর নতুন গোল্ডেন বিচে। এই যে এটা হচ্ছে মেন গেট। এইবার চলো আস্তে আস্তে টুকি টুকি পায়ে সমস্ত দেখাই তোমাদের। তো ফাইনালি গোল্ডেন বিচ পৌঁছে গেছি। এই যে গেট, এখানে টেম্পু যদি তোমরা ঢোকাও তাহলে 20 টাকা চার্জ লাগবে। আর হ্যাঁ, সমুদ্র থেকে আমরা এসেছি, টেম্পু ভাড়া লেগেছে। অনেকেই অনেক রকম দাম বলবে, 150, 100, 120, কিন্তু দাম দর করতে হবে। আমি যেমন 80 টাকায় এসেছি। তো এখানের পরিবেশটা দেখো কতটা সুন্দর। আর কবি কাল सबका 20-20 मिला, पापा का 20 मेरा एकदम नहीं। कैसा लग रहा गोल्डन बीच आके? एंट्री में देख के तो सबको ही अच्छा लगेगा, पहुंच के देख के अच्छा लगेगा। हाँ, ये भी बात सही बोला। हो बच्चा है लेकिन अच्छा बोल के गया, जो पहुंच के पता चलेगा कैसा है। मैं भी तो फर्स्ट टाइम आ रही हूँ। चलिए देखिए। তো পার হেড 10 টাকা মূল্য দিয়ে টিকিট কেটে আমরা 3 জনে ঢুকে পড়েছি বন্ধুরা। আর খুবই ভালো, ঢোকার সাথে সাথেই একটা যেমন পেয়ে গেলাম আমরা এখানে ক্যাফে। ওই ক্যাফের সোজাসুজি দেখলাম যখন, তখন বিশাল বড় একটা হোটেল, মানে এখানে টুরিস্টরা এসে থাকতেও পারে। তো আমরা দেখলাম অনেক ফরেনার, অনেক বাইরের সব এখানে রয়েছে। 10 টাকা মূল্য দিয়ে বন্ধুরা জায়গাটা ঘোরাই যায় একবার। একটা জিনিস খুবই ভালো লেগেছে, এখানে সিকিউরিটি প্রত্যেকটা জায়গায় আছে। দেন প্রত্যেকটা জায়গায় সিসিটিভি লাগানো আছে, মানে কিছু হওয়ার জন্য অনেক ভাবতে হবে। তো সবাই সেফলি আসতে পারো এখানটায়। এখানের এই সুন্দর পরিবেশ মনকে মনটা সত্যি খুব ভালো করে দিল কোণার্কের অশোক চক্রটা দেখে। দুদিকেই ঘোরার, এই পাশেও আপনারা ঘুরতে পারেন, আর এ পাশেও ঘোরার জায়গা আছে। এবার সমুদ্রটা চলো দৃশ্যটা দেখাই, কতটা সুন্দর। আমার তো মনে হচ্ছে আমি গোয়াতে চলে এসেছি। দারুণ, অসাধারণ পরিবেশ। আর সমুদ্রটা এতটাই পরিষ্কার, কিছু বলার নেই, তাই না বন্ধুরা? খুবই ভালো লাগছে না দেখে? ওখানে দেখুন, একটা জিনিস ভালো লাগলো দেখে, আমি ভেবেছিলাম এখানে স্নান করতে কেউ পারবে না, কিন্তু না বন্ধুরা, এখানে স্নান করারও ব্যবস্থা রয়েছে। অনেক ভিড় না হলেও আহা, আমার মাম্মামকে এত ভালো লেগেছে কি ও আহা আহা বলে থামছে না। তো পুরোটাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করেছি। আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না।
আর আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন চ্যানেলটিটাকে, আর কমেন্ট নিশ্চয়ই করবেন। আপনাদের কমেন্ট যদি পাই সত্যি খুব ভালো লাগে। তো এখন আর ভিডিওটাকে বেশি লম্বা করব না, আমি এনজয় করব এখানটা, কারণ আমার খুব ভালো লেগেছে। আমি এখানে বসে অনেকক্ষণ টাইম কাটাবো, আর এইগুলোতে বসতে কোনো টাকা লাগে না বন্ধুরা, পুরোপুরি ফ্রি, কারণ 10 টাকা আমরা পে করে দিয়েছি। যেমন স্বর্গদ্বারের কাছে তো চেয়ার নিতে গেলে 30 টাকা লাগে রাত্রিবেলায়, 50 টাকা লাগে দুপুরবেলায়, এখানে ওই রকম কিছু না। তো বন্ধুরা এখনকার জন্য টাটা, দেখা করছি আবার নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারদেরকেও খুব ভালো রাখবেন। क्या बोलना चाह रही है? तुम नहीं घूमेगी? नहीं घूमेगी? क्यों? उसको क्यों लाया तुमको मजा नहीं आ रहा है? मम्मम थोड़ा सा भी नहीं बालू में चल रही है, पाँव इसका जमीन पे टिकता ही नहीं है। क्यों? तुम गोदी में घूमने आई है, चाचो करने नहीं आता तुमको? मैंने खाली स्टाइल मारेगी और पापा का गोदी में रहेगी, नहीं? लो ভাবলাম বন্ধুরা যে ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে যাচ্ছে, ছোট করেই ছেড়ে দিই, কিন্তু এখানের সৌন্দর্য আমি আর থামতে পারছি না। একটু বড় হয়ে গেলেও আমার এই ভিডিওটা তোমাদের সবাইকেই ভালো লাগবে। এটা গোল্ডেন বিচ এই জন্যই রাখা গেছে, এর সূর্যটা দেখুন, মানে অসম্ভব সুন্দর লাগছে, মানে এটা ভাবা যায় না। তোমরা যদি সামনে থেকে দেখবে বন্ধুরা তখনই বুঝতে পারবে এটা কত সুন্দর, এখানের একটা মানে সৌন্দর্য এই সূর্যটা দেখলেই বোঝা যাচ্ছে। তো আমরা এখন ঘুরছি, ঘুরতে ঘুরতে ভিডিওটা যদি লম্বা হয়ে থাকে দেখবেন, স্কিপ করে যাবেন না, কারণ আমার এই ভিডিওটার মাধ্যমে তোমরা অনেক কিছুই জানতে পারবে। কারণ সবাই এই গোল্ডেন বিচের ব্যাপারে এখনও জানে না, আমিও জানতাম না। আমি পুরী অনেকবারই গেছি, কিন্তু এবারে দুর্ভাগ্যবশত আমি মন্দিরে যেতে পারিনি কিছু কারণের জন্য, কিন্তু যাই হোক সাইট সিনগুলো দেখে নিচ্ছি পুরীর। তো কিছু দূর হেঁটে বন্ধুরা এই সমুদ্রের সৌন্দর্য দেখার জন্যই দেখতে পেলাম তোমরা এখানে জামা কাপড় নিয়ে এসে স্নান করার জন্য এখানে খুব ভালো একটা বাথরুম বানানো আছে, মানে অনেকটা বড়। সবাই এখানে জামা কাপড় ছাড়তে পারবে, রেডি হতে পারবে, স্নান করতে পারবে, যেমন আমরা হোটেলে যাই স্নান করি আবার সমুদ্রে স্নান করে, কিন্তু এখানে এই ব্যবস্থা আছে। তো এটা তোমরা দেখতে পারো, দারুণ। চলো আমি ভেতরটা একটু দেখিয়ে দিই।
ওইটা দেখতেই এখানে সবাই মনে করে